মুক্তির দিশারি একমাত্র কোরআন শরীফ। তাই আসুন বেশি বেশি কোরআন পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার আহলে বাইত পাক পাঞ্জাতন আবসরা মুবাশশারা সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাস চলতেছে, কোরআন নাজিলের মাস, রমজান মাস। এই মাসে কোরআন তেলাওয়াতের বহু ফজিলত রয়েছে। তাই আসুন আমরা জেনে শুনে তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত বিয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং ভালো কথা বেশি বেশি শেয়ার করবেন, নেকি হতে পারে। সম্মানিত বিয়াস, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 39তম সূরা, সূরা জুমার। পবিত্র কোরআনের 39তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 75টি এবং এই সূরার 71 ও 73 নাম্বার আয়াতে জুমার শব্দটি এসেছে। মহাগ্রন্থ আল কোরআন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এমন ঘোষণা দিয়ে সূরাটি শুরু হয়েছে। যাদের অন্তরে আল্লাহ তাআলার জিকিরের ব্যাপারে কঠোর, তারা গুমরাহের মধ্যে রয়েছে। তাদের জন্য রয়েছে দুর্ভোগ, এমন ঘোষণাও রয়েছে সূরাটিতে। কলব ও পুরো শরীরের চামড়ায় মহান রবের জিকির হয়, এমন বর্ণনাও এসেছে সূরাটিতে। এছাড়াও সূরাটিতে রয়েছে কিয়ামতের ভয়াবহতা, বর্ণনা আছে পাপী বান্দাদের ব্যাপারে মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। এই পবিত্রর বহু ফজিলত রয়েছে। আমরা সংক্ষিপ্ত কিছু ফজিলত জানব ইনশাআল্লাহ। যে ব্যক্তি সূরা জুমার তেলাওয়াত করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশা অপূর্ণ রাখবেন না এবং তাকে যারা আল্লাহ তাআলার ভয় করে তাদের সংখ্যা সওয়াব দান করবেন। তাফসিরে মাজমাউন বয়ান। আরেকটি ফজিলত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোবার প্রত্যেক রাত্রে সূরা বনী ইসরাইল এবং সূরা জুমার তেলাওয়াত করতেন। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 24908। আমরা আরেকটি ফজিলত জানব। সূরা জুমারের হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে বলেছেন, আমি তোমাদের সামনে সূরা জুমারের শেষাংশ পাঠ করছি, সুতরাং তোমাদের মাঝে যে ব্যক্তি কান্না করবে তার জন্যে জান্নাত ওয়াজিব হবে। যে কান্না করবে না সে যেন কান্নার বান করে। তারপর তিনি
ওয়ামা কাদারু লাহা হাক্কা কাদরিহি। সূরা জুমার ৬৭ আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত পাঠ করলেন। তাবরানি কানজুল উম্মাল হাদিস নং ২৬৯৫। সম্মানিত ভিউয়ার্স, জেনে আমল করলে অনেক ফায়দা হাসিল হয়, অনেক নেকি হয়ে থাকে। তাই আসুন আমরা প্রতি রাত্রে সূরা জুমার তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। হাদিসে পাকে আসছে, কেউ যদি একটি আদনা সুন্নত মেনেও আমল করে তাও সে জান্নাতে যাবে। তাই আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। নিজে কোরআন পড়ি, ছেলে মেয়েকে কোরআন পড়ার শিক্ষা দেই, অপর বন্ধু বান্ধবকে কোরআন শিখার উৎসাহ যোগাই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।